নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কারকুল দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে কারকুল নিয়েছি, 2টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সামান্য নারকেল কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে অল্প চিংড়ি মাছ। এগুলো ছোটো চিংড়ি নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই ছোটো চিংড়ি মাছ দিয়ে কারকুল দিয়ে একটা নতুন রেসিপি আজ আমি বানাচ্ছি। আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, খুব সুন্দর একটা রেসিপি। চিংড়ি মাছের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, খুব সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা ভেজে নেব। এবার একটা গ্রেটারের সাহায্যে কারকুলগুলো এই যে কাটাগুলো ফেলে দিচ্ছি। এইভাবে গ্রেটারের সাহায্যে খুব সুন্দর কারকুলটাকে এইভাবে চেঁচে কাটাগুলো ফেলে দিচ্ছি। কারকুলের কাটাগুলো ফেলে চেঁচে পরিষ্কার করে নিয়েছি। কারকুলগুলোকে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। কারকুলগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে একটা পাত্রে জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কারকুলগুলোকে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি সামান্য সরষের তেল। এবার লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখা চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নিচ্ছি। এগুলাকে কড়া করে ভাজতে হবে না, একটু হালকা ভেজে নিলেই হবে। এখানে টমেটোটাকে বড় করে কেটে নিয়েছি, আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর 2টা কাজু বাদাম। এগুলাকে এখন আমি একটা পাত্রে একটু সময় সিদ্ধ করে নেব। সবগুলাকে একটা পাত্রে আমি সিদ্ধ করে নিচ্ছি। এগুলাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার কুচিয়ে রাখা নারকেল মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব, আর দিয়ে দিচ্ছি একটা লাল লঙ্কা। দেখুন, নারকেলটা আমি মিক্সিং জারে এইভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়েও মিক্সিং জারে একটু আধভাঙ্গা করে নেব, সম্পূর্ণরূপে পেস্ট করব না। চিংড়ি মাছ আর নারকেলটা মিক্সিতে দিয়ে এইভাবে আমি আধভাঙ্গা করে নিয়েছি। দেখুন, এইভাবে আধভাঙ্গা করে নিতে হবে, সম্পূর্ণরূপে পেস্ট না বানিয়ে। একটু দানা দানা থাকবে, মুখে পড়বে, তখনই খেতে ভালো লাগবে। কারকুলগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলা থেকে আমি বিচিগুলো বের করে নিচ্ছি। খুব সাবধানে বের করতে হবে। এইভাবে একটা ছোটো চামচ দিয়ে ধীরে ধীরে কারকুলের বিচিগুলো বের করে নিচ্ছি। এটা যাতে ভেঙে না যায়, এটার ভিতরে আবার পুরটা ভরতে হবে, এর জন্য খুব সাবধানে বিচিগুলো বের করে নিচ্ছি। একদম কচি কারকুল, বড় বড় কারকুল হলে খুব ভালো হয়, দেখতেও সুন্দর হয়। আজ আমার কারকুলগুলো একটু ছোটো সাইজের। এইভাবে একটা চামচের সাহায্যে সব বিচিগুলো বের করে নিচ্ছি। এটা একটা পকেটের মতো বানিয়ে নিলাম। এই যে এটা পকেটের মতো বানিয়ে নিয়েছি। এভাবে সব বিচিগুলো বের করে নিচ্ছি। এবার এইভাবে সব কারকুলের ভিতরের অংশটা আমি বের করে নিয়েছি। এখানে মিক্সিং জারে
সিদ্ধ করে রাখা টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম সব নিয়েছি। এটাকে ঠান্ডা করে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে চিংড়ি ভাজা কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে। এই পর্যায়ে এসে পেঁয়াজের মধ্যে আমি কারকুলের ভিতরের যে অংশটা বের করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এই বিচিগুলোকে মশলা দিয়ে ভালো করে ভেজে নেব পুরের জন্য। এবার গুঁড়া মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য হলুদের গুঁড়া দিলাম আর সামান্য জিরের গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে একটু শুকনো শুকনো করে ঝরঝরে করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে যে নারকেল আর চিংড়ি মাছটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়েও ভাজা ভাজা করে নিতে হবে। আমি এখানে ছোটো ছোটো চিংড়ি নিয়েছি, এর জন্য চিংড়িটাকে মিক্সিতে ঘুরিয়ে চিংড়িটাকে একটু আধ ভাঙ্গা করে নিয়েছি। বড় চিংড়ি হলে চিংড়িটাকে কুচিয়ে দিলে ভালো হয়। এইভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ঝরঝরে হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে সব কারকুলের মধ্যে আমি ভরে নিচ্ছি। সবগুলোর মধ্যে এভাবে ভরে নিচ্ছি, যেগুলো আগে পকেট বানিয়ে রেখেছিলাম কারকুলের। এভাবে চেপে চেপে ভরতে হবে। চেপে চেপে সবগুলোর মধ্যে ভরে নিচ্ছি। সব কারকুলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আমি। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 2 চামচের মতো বেসন। 2 চামচ বেসন নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটাকে এখন জল দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়ে নেব। জল দিয়ে গুলে এটাকে এভাবে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিয়েছি। এভাবে একটু গাঢ় করে বানাতে হবে ব্যাটারটা। পুরগুলা দেখুন খুব সুন্দরভাবে মশলা ভরে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। এটা একটা আমিষ রেসিপি হচ্ছে। কারকুলের পুর ভরা রসা বানাবো চিংড়ি মাছ দিয়ে। টমেটো, কাজু বাদাম, পেঁয়াজটাকে দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এভাবে মিহি পেস্ট বানাতে হবে।
গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যাক আর এদিকে সব কারকুলের মধ্যে এইভাবে আমি ব্যাটার লাগিয়ে নিয়েছি। ব্যাটার লাগিয়ে এক এক করে কারকুলগুলা তেলে ফ্রাই করে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে আসছে, ব্যাটার লাগানো কারকুল দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে হবে না, 4-5টা করে ভেজে নিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। এক সাইডে আমি কড়া করে ভেজে নিয়েছি, অপর দিকটাও ভেজে নিচ্ছি। কড়া করে ভাজলে গ্রেভির মধ্যে দেওয়ার পর ভালো লাগবে খেতে কারকুলগুলো। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার বাকিগুলোও এইভাবে ভেজে নিচ্ছি। বাকি 5টাও এইভাবে ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এদিকটা হয়ে যাবে, একদিকটা মুচমুচে করে ভেজে নিয়েছি। এগুলো হয়ে এসছে, নামিয়ে নিচ্ছি। আমার এই কারকুলের রেসিপিটা আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে। এবার এখানে তেলটা একটু কমিয়ে নেব আমি। ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচি, লং আর সামান্য জিরে। কারকুল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যায়, যাতে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। ভাজা ভাজা হয়ে আসছে ফোড়নটা। এবার এর মধ্যে বানিয়ে রাখা যে পেস্ট, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি টমেটো, পেঁয়াজ আর কাজু বাদাম দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে বাকি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি প্রথম হলুদের গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়া, আর লাগছে পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। এইভাবে একদম কষিয়ে জলটা শুকিয়ে নিতে হবে মশলার।
যে টমেটো পেঁয়াজের জলটা মশলার মধ্যে আছে সেই জলটা শুকিয়ে নিতে হবে। বারবার নাড়িয়ে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম দিয়েছি নিজে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাজু বাদাম সবসময় কড়াইয়ের নিচে লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি, খুব সামান্য চিনি দিচ্ছি, এতে করে টমেটো দিয়েছি, টমেটোর টক ভাবটা কেটে যাবে আর লবণটাও ব্যালেন্স হয়ে যাবে। এর জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও একটু সময় কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। মশলা কষানোর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে মশলা বানিয়েছিলাম, এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এটাকে গ্রেভি গ্রেভি বানাবো আমি, একটু ফুটিয়ে নেব ভালো করে ঝোলটাকে। এবার কিছুক্ষণ গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। হয়ে এসছে। এবার এর মধ্যে আমি উপর থেকে কারকুলের পুরগুলা দিয়ে দিচ্ছি। এভাবে পুরগুলাকে একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব। এভাবে একটু সময় ডুবিয়ে এভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো একটু সময়। এভাবে ডুবিয়ে রেখেছি, ব্যাস হয়ে গেল। এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। বানিয়ে নিলাম চিংড়ি মাছের পুর বড়া কারকুলের রসা, একটা নতুন রেসিপি। খুব টেস্টি হয় রেসিপিটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বানিয়ে খাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না টেস্টটা কীরকম হলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আপনাদের একটা লাইকই আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আগামীতেও এইভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।